গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে। কারো হাঁটু কারো মাথা ডুববে কামের জলে, কারো হাঁটু কারো মাথা ডুববে কামের জলে। ফেরেশতারা বলবে তারা করস গুনার কাম, ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাম। পরিশেষে হবে তাদের কঠিন জাহান্নাম, পরিশেষে হবে তাদের কঠিন জাহান্নাম। ওয়ালিয়াউমিল মাউত, আল্লাহ তাআলা বড় দিনের কসম খাইলেন। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, কোনো দিকে লড়াচড়া করা যাবে না, ওটা বসা করা যাবে না। এক দাঁড়ানে থাকবে মানুষ 50,000 বছর। বর্তমান আকবার বলেন না, কি অবস্থা হবে? মাথার মধ্যে বাতের পাগের মতো টকটক করে ফেনা উঠতে থাকবে, ঘামে শরীর অস্থির হয়ে যাবে। কেউ হাঁটু পর্যন্ত ঘামে ভিজে যাবে রে ভাই, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কেউ ঘামে ভিজে যাবে, বেসে যাবে। এই পেরেশানির দিনে সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। পুরা ময়দান একটা নেকের জন্য গুনাহগার বান্দা ঘুরপাকড় করতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। নামাজ পড়ো, দরুদ পড়ো সকল মুমিন মুসলমান, নামাজ পড়ো দরুদ পড়ো সকল মুমিন মুসলমান। শাফাআত করবেন নবী হাসরে, শাফাআত করবেন নবী হাসরে। শাফাআতের নৌকা নবী সাজাইয়া ফুলসারাতের ঘাটে রাখিবেন বাঁধিয়া, ফুলসারাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। তামার পয়সা কাগজের নোট ভাই চলবে না, বেনমাজি নবীর নৌকায় তুলবে না। তামার পয়সা কাগজের নোট চলবে না, বেনমাজি নবীর নৌকায় তুলবে না। বেনমাজি কালবে তখন হায় রে হায়, আগুন জ্বালাই দিল আমার কহুলি যায়। যখন যাবে মায়ের কাছে আম্মা জান, একটা নেকি দিয়া আমার জান বাঁচান। মায়ে বলবে তুমি কে রে, আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান হইছে না। যখন যাবে বাবার কাছে আম্মা জান, একটা নেকি দিয়া আমার জান বাঁচান। বাবা বলবে তুমি কে রে, আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। যখন যাবে বোনের কাছে প্রাণের বোন, একটি নেকি দিয়া আমার জান বাঁচান। বনে বলবে তুমি কে রে, আমি চিনি না, দুনিয়াতে আমার ভাইজান ছিল না। যখন যাবে বিবির কাছে প্রাণের প্রাণ, একটি নেকি দিয়া আমার জান বাঁচান। বিবি বলবে তুমি কে রে, আমি
চিনি না, দুনিয়াতে আমার বিবাহ হইছে না। গতি নাই রে গতি নাই রে গতি নাই, মুসলমানদের নামাজ সাহারা উপায় নাই। গতি নাই রে গতি নাই রে গতি নাই, নবীর দুধ সারা মোদের উপায় নাই। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বুরুজ মানে গ্রহ, বুরুজ মানে তারকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের উপরে হাজার হাজার লক্ষ তারকা সৃষ্টি করেছেন। এই পৃথিবীকে সৌন্দর্য রাখার জন্য, অন্ধকার আকাশটাকে সুসজ্জিত করার জন্য আল্লাহ তাআলা সুন্দর সুন্দর বিশাল তারকারাজি দিয়ে আল্লাহ তাআলা সাজাইয়া দিলেন। যেমনি ভাবে আজকের এই মাহফিলের প্যান্ডেলের সৃষ্টি যেসে আমরা যদি দেখতাম রে ভাই, লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, তাহলে ভালো দেখা যাইত না, অন্ধকার দেখা যাইত, সুন্দর দেখা যাইত না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন চিন্তা ফিকির করে দেখলেন, এই সুবিশাল আকাশ আল্লাহ তাআলা নিজেই কুদরতি ভাবে বানাইলেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি ভাবে আকাশটাকে বানাইয়া আল্লাহ নিজেই মনোনয়ন করে বানাইলেন। আসমান জমিনকে আল্লাহ তাআলা একদিনে আল্লাহ বানাই নাই, ফি সিত্তাতি আইয়াম, 8 পারার মধ্যে আছে আল্লাহ তাআলা এই পৃথিবীকে 6 দিনে আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর এই সুবিশাল আকাশ, আকাশের মধ্যে রাত্র বেলায় দেখা যায় অন্ধকার দেখা যায়। সৌন্দর্য করার জন্য আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ হলেন সুন্দর, তিনি সুন্দরকেও পছন্দ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন সুন্দর, আসমান তেমন সুন্দর। আল্লাহ যেমন সুন্দর, পৃথিবী তেমন সুন্দর। আল্লাহ যেমন সুন্দর, তার কোরআন তেমন সুন্দর। যেই নবীর উপরে রে বাগ এ কোরআন নাজিল করলেন, সেই নবী হচ্ছে আমাদের সবার থেকে আরো সুন্দর। আল্লাহ নবী এত সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে 100 ভাগ করলেন। 100 ভাগের 1 ভাগ সৌন্দর্য রাইখা 99 ভাগ সৌন্দর্য আল্লাহ নিজের জন্য রাখলেন। আর 1 ভাগকে আল্লাহ তাআলা আবার 100 ভাগ করে 99 ভাগ সুন্দর আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর বাকি 1 ভাগকে আল্লাহ পাক আবার 100 ভাগ করে 2 ভাগ করলেন। 2 ভাগের অর্ধেক সৌন্দর্য ইউসুফ নবীকে আল্লাহ দান করেছেন। আর বাকি অর্ধেক সৌন্দর্য সারা পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ ভাগ করে বন্টন করে দিয়েছেন। জামালে হোসেনে ইউসুফ বর ফাকাদ আশখ জুলাইখাতে, মগর তুমহারা রৌবে রোशन पर फदा सारा जहानिया। হযরত সিদ্দিক আকবরের কন্যা আয়েশা সিদ্দিকা 6 বছর বয়সে নবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 9 বছর বয়সে নবীর ঘর সংসার শুরু হয়ে যায়।
আয়েশা সিদ্দিকা বাসর রজনীতে নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া বলেন, জামালে হোসেনে ইউসুফ পর ফকদ আশিক जुलैखा मगर तुम्हारा रोवे रोशन पर फिदा सारा जहानिया। ও আমার হাবিব, মানুষ বলে ইউসুফ নবীকে অর্ধেক সৌন্দর্য আল্লাহ দান করেছেন। ইউসুফের জন্য সব মানুষরা দেওয়ানা হয় নাই, ইউসুফের নবীর জন্য একজন মাত্র আশিকান হয়েছে, তার নাম হলো जुलैखा। আর আপনাকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, আপনার সৌন্দর্যের জন্য শুধু আমি আয়েশা নয়, আল্লাহর বান্দি খাদিজা নয়, সফিয়া নয়, আপনার সৌন্দর্যের জন্য আনেওয়ালা উম্মত সকলেই পাগল এবং দেওয়ানা হয়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো সুন্দর আমার নবীকে বানাইলেন। এ ভাই, পৃথিবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, সুন্দর পৃথিবীকে আরো সৌন্দর্য রাখার জন্য রে ভাই আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজি সৃষ্টি করেছেন। সবচেয়ে একেবারে কাছের যে গ্রহ আছে, এই গ্রহের নাম হলো কোয়াসার। এই গ্রহের মধ্যে যদি কোনো মানুষ যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে, বিদ্যুৎ প্রতি সেকেন্ডে 24,000 মাইল যাইতে পারে। ওই বিদ্যুতের মতো যদি কোনো বাহন মানুষ আবিষ্কার করে নেয়, 1000 বছর পর্যন্ত যদি ভ্রমণ করতে থাকে, তাহলে ও কোয়াসার গ্রহের মধ্যে যাওয়া তার সম্ভব হবে না। আরো লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আল্লাহ গ্রহরাজি সৃষ্টি করেছেন। এই গ্রহকে আল্লাহ এত পছন্দ করেন, এত পছন্দ করে সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ বলেন সুন্দর, তিনি সৌন্দর্যকে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর করার জন্য আল্লাহ তারকারাজি সৃষ্টি করলেন। এই জন্য এগুলোর নামও আল্লাহ একটা সূরার নাম রাখলেন, সূরাতুল বুরুজ। এক নম্বরে আল্লাহ তাআলা, সময় স্বল্প, অল্প সময় কিছু কথা বলবো। এক নম্বরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরার নামও প্রথম আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন। যেগুলোর নামে রাখলেন এগুলোর কসম আল্লাহ খাইলেন। কারণ হলো আল্লাহ তাআলা সব কিছুর খালেক। খালেক সৃষ্টির নামে কসম খাইতে পারেন, আর মাখলুক তার স্রষ্টার ছাড়া কারো নামে কসম খাওয়া জায়েজ নাই। মসজিদের নামে কসম খাওয়া জায়েজ নাই, কোরআনের নামে কসম খাওয়া জায়েজ নাই, সন্তানের নামে কসম খাওয়া জায়েজ নাই, মা বাবার নামে কসম খাওয়া জায়েজ নাই। মাখলুকের নামে কোনো মাখলুক কসম খাইতে পারে না। মাখলুক কসম খাবে বলেন কার নামে? আল্লাহর নামে মানুষ কসম খাবে। আর আল্লাহ তাআলা যেহেতু সব কিছু বানাইছেন, আল্লাহ ওই সৃষ্টির নামে কসম খাইবেন। এই জন্য এক নাম্বার আল্লাহ কসম খাইলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ। আমি আল্লাহ বুরুজের কসম খাইলাম, গহরাজের কসম খায়া বললাম, ওয়াল ইয়াউমিল মাউউদ। আমি কিয়ামতের দিবসের কসম খাইলাম। আল্লাহ তাআলা এক নম্বরে তারকার নামে কসম খাইলেন, 2 নম্বরে কিয়ামতের দিনের কসম খাইলেন। কেন খাইলেন? কিয়ামতের দিন সবচেয়ে বড় দিন। ওই দিনের সময় সীমানা হবে 50,000 বছর। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে।
কারো হাঁটু কারো মাথা ডুববে কামের জলে, কারো হাঁটু কারো মাথা ডুববে গামের জলে। ফেরেশতারা বলবে তারা করস গুনার কাম, ফেরেশতারা বলবে তারা করছে গুনার কাম। পরিশেষে হবে তাদের কঠিন জাহান্নাম, পরিশেষে হবে তাদের কঠিন জাহান্নাম। ওয়ালিয়াউমিল মাউত, আল্লাহ তাআলা বড়দিনের কসম খাইলেন। 1 ঘন্টা 2 ঘন্টা নয়, কোনো দিকে লড়াচড়া করা যাবে না, ওটা বসা করা যাবে না। এক দাঁড়ানে থাকবে মানুষ 50,000 বছর। বর্তমানে সূর্য 9,30,00,000 মাইল দূরে রে ভাই, ওই 9,30,00,000 মাইল দূরের সূর্য বান্দার হাসরের ময়দানের দিন, ওই দিন বান্দার মাথার উপরে অর্ধ হাত উপরে এসে যাবে। সূর্যের তাপ 9,30,00,000 মাইল দূরে থাকা সত্ত্বেও আমরা সহ্য করতে পারি না। কিন্তু হাসরের দিন, ওই দিন অর্ধ হাত উপরে আসবে, কি অবস্থা হবে একটু ভেবে দেখেন। আল্লাহু আকবার বলেন না, কি অবস্থা হবে। মাথার মধ্যে বাতের পাকের মতো টকটক করে ফেনা উঠতে থাকবে, ঘামে শরীর অস্থির হয়ে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ঘামে ভিজে যাবে রে ভাই, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কেউ ঘামে ভিজে যাবে, ভেসে যাবে। এই পেরেশানির দিনে সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না, বোন ভাইয়ের পরিচয় দিবে না, ভাই বোনের পরিচয় দিবে না। পুরা ময়দান একটা নেকের জন্য গুনাহগার বান্দা ঘুরপাকড় করতে থাকবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। নামাজ পড়ো, দরুদ পড়ো সকল মুমিন মুসলমান, নামাজ পড়ো, দরুদ পড়ো সকল মুমিন মুসলমান। শাফাআত করবেন নবী হাসরে, শাফাআত করবেন নবী হাসরে। শাফাআতের নৌকা নবী সাজাইয়া ফুলসারাতের ঘাটে রাখিবেন বাঁধিয়া, ফুলসারাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। তামার পয়সা কাগজের নোট ভাই চলবে না, বেনমাজি নবীর নৌকায় তুলবে না। তামার পয়সা কাগজের নোট চলবে না, বেনমাজি নবীর নৌকায় তুলবে না। বেনমাজি কালবে তখন হায় রে হায়, আগুন জ্বালাই দিল আমার কহুলি যায়। যখন যাবে মায়ের কাছে আম্মা জান, একটা নেকি দিয়া আমার জান বাঁচান। মায়ে বলবে তুমি কে রে, আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান হইছে না। যখন যাবে বাবার কাছে আম্মা জান, একটা নেকি দিয়া আমার জান বাঁচান। বাবা বলবে তুমি কে রে, আমি চিনি না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। যখন যাবে বোনের কাছে প্রাণের বোন,
একটি নেকি দিয়া আমার জান বাঁচান। বনে বলবে তুমি কে রে আমি চিনি না, দুনিয়াতে আমার ভাইজান ছিল না। যখন যাবে বিবির কাছে প্রাণের প্রাণ, একটি নেকি দিয়া আমার জান বাঁচান। বিবি বলবে তুমি কে রে আমি চিনি না, দুনিয়াতে আমার বিবাহ হইছে না। গতি নাই রে গতি নাই রে গতি নাই, মুসলমানদের নামাজ সারা উপায় নাই। গতি নাই রে গতি নাই রে গতি নাই, নবীর দুধ সারা মোদের উপায় নাই। চিল্লায়া চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানুই ইউগনি। এ আমার ভাই, বলতেছিলাম 2 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম খাইলেন, যেই দিন সবচেয়ে বড় দিন হবে। ওয়া শাহিদু ওয়া মাশহুদ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের কসম খাইলেন। কারণ হলো জুমার দিন হলো বরকতি দিন। এই জুমার দিন এমন বরকত এমন বরকত, কোন বান্দা যদি শুক্রবার জুমার দিবসে আমার নবীর উপরে একটি দুরূদ শরীফ পাঠ করে 80 বার আসরের নামাজের পরে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ কোন বান্দা যদি শুক্রবার আসরের নামাজের পরে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ মাফ করে দিবে। ওয়া শাহিদি ওয়া মাশহুদ। 4 নম্বরে আল্লাহ আরাফার দিনের কসম খাইলেন। জুমার দিন সব মানুষ একত্রিত হয়, জামায়াত হয়। গরিবের হজের দিন শুক্রবার দিন। ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আরাফার দিনে সব হাজিরা 9 তারিখে জিলহজের 9 তারিখে সব হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়, জমায়েত হয়। এই জন্য আল্লাহ পাক আরাফার ময়দানের কসম খাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বোঝাইতে চান? 1 নম্বরে আল্লাহ তাআলা কসম খাইলেন গ্রহের, 2 নম্বরে কসম খাইলেন কিয়ামতের দিনের, 3 নম্বরে আল্লাহ তাআলা শুক্রবার দিনের কসম খাইলেন, 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনের কসম খাইলেন। একটি কসম নয়, 2টি কসম নয়, 3টি কসম নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি জিনিসের কসম খাইলেন। সুবহানাল্লাহ বলেন। এই 4টি জিনিসের কসম খাওয়ার রহস্য কি? আল্লাহ কেন 4টি জিনিসের কসম খাইলেন? আল্লাহ তাআলা বুঝান, কুতিলা আসহাবুল উখদুদ। আইলইনা আসহাবুল উখদুদ, যারা গর্ত করে মানুষদেরকে বিচার করে, জুলুম করে, গর্তের মধ্যে ফেলে দিয়ে ধ্বংস করেছে, তারা লানত প্রাপ্ত। যে মানুষদেরকে কোনো অপরাধ নাই, নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করেছে, তারা লইনা আসহাবুল উখদুদ, তারা লানত প্রাপ্ত, অভিশপ্ত হলো যারা নিরপরাধ মানুষের উপর জুলুম এবং অন্যাচার করেছে, নিপীড়ন করেছে। আপনারা জানেন, বই পত্রিকায় আসছে, খবরে আসছে, আজ থেকে 3 দিন আগে ইস্তেমার ময়দানে টঙ্গীতে নিরপরাধ ওলামায়ে কেরামের দলের মানুষদেরকে
একদল কুলাঙ্গার, সাতপন্থী একজন কুলাঙ্গার, কাদিয়ানীদের মতো সাদিয়ানির গুরু, যাদের মধ্যে কোনো এলেম কালামের কোনো ধরনের কোনো কিছুই নাই, এমন মূর্খ দলের একদল গুরু নিরপরাধ ওলামায়ে কেরামের দলের উপরে তারা গভীর রজনীতে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। আমরা আজকের মাহফিল থেকে সোচ্চারভাবে বলতে চাই, একজন ধরা খাইছে, একজন মাছ ধরা খাইছে, আরে যতজন আছে প্রত্যেকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদেরকে বহিষ্কার করতে হবে এই দেশ থেকে। যেরকম ঠিক না, কে করে যে সহাত করে দেখা না তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। এই জন্য প্রিয় ভাই, এই সূরা নাজিল করা কুতিলা আসহাবুল উখদুদের ব্যাখ্যায় আছে, তাফসীরে মাজহারি শরীফের মধ্যে আছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, তৎকালীন যুগে একজন বাদশার নাম ছিল, তার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ। বলেন নামটি সুন্দর না খারাপ? সুন্দর নাম, নাম হচ্ছে ইউসুফ জুনাওয়াজ। কিন্তু সে কাফের, মুশরিক, বেঈমান এবং অত্যাচারী, জুলুমবাজ। নাউজুবিল্লাহ বলেন। ওই বাদশা মুশরিক কাফের, আগুনের পূজা করত, মূর্তির পূজা করত, গায়রুল্লাহর পূজা করত। তার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর বিদ্যাপনের মধ্যে পৌঁছে গেল, জাদুর কাজ করত, মানুষদেরকে জাদু করত। আমার নবী গো জাদু করেছিল কাফের মুশরিকরা। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার 13 দিন আগ পর্যন্ত নবীজি জ্বরাক্রান্ত ছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, আমার নবী সরকারে দু আলম 13 দিন জ্বরে আক্রান্ত ছিলেন। নবী মাঝে মাঝে কষ্ট পাইতেন। আয়েশা জিজ্ঞেস করলেন, নবী হে, আপনি কেন কষ্টের কারণে আপনি কেন চোখের পানি ফেলেন? আল্লাহ নবী উম্মতের কান্নারে নবী আয়েশাকে বলে, আয়েশা রে, তুমি জানো না কাফের মুশরিকরা আমি গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলার কারণে আমার নামে জাদু কিরা করেছে, তার জন্য আমি কষ্ট পাই। কিছু দুষ্ট লোক আছে ভালো মানুষের নামে কালা জাদু করে, এমন আছে না নাই? ওই জাদু থেকে বাঁচার উপায় কি? আপনার ঔষধ আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি ফজরের নামাজের পরে, খেয়াল করে শোনেন, ফজরের নামাজের পরে যেই ব্যক্তি বিসমিল্লাহ শুরুতে মিলাইয়া, শেষ বিসমিল্লাহ মিলাইয়া সূরা ইখলাস 3 বার পাঠ করবে এবং সূরা ফালাক 3 বার পাঠ করবে এবং সূরা নাস 3 বার পাঠ করবে, সকাল সন্ধ্যা যেই ব্যক্তি আমল করবে, আল্লাহ এই কোরআনের আয়াতের সূরার উসিলা করিয়া বান্দার যত ধরনের নষ্টতা বষ্টতা আছে, খারাপি আছে, যত জাদু আছে, সবগুলো জিন্নাতের আক্রমণ থেকে আল্লাহ মুক্তি দান করে দিবে। যেখানে সমস্যা আছে সেখানে সমাধানও এই আমলটা করতে পারবেন নি। কুল হল্লা কয়বার? জোরে বলেন কয়বার? ফালাক কয়বার? নাস কয়বার? পড়বেন কোন সময়? সকাল সন্ধ্যায় ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। শুধু ওয়াজ শুনলে চলবে না, আমলও কিছু শুনতে হবে, ঠিক না বেঠি? এই জাদুঘর মানুষকে কালো জাদু করত, জাদুঘর বিদ্যায় পড়ে যায়,
বাদশাহ ইউসুফ জুনাওয়াজের কাছে চিঠি পাঠায়, বাদশাহ আপনার দরবার থেকে একটা বালক মস্তিষ্কওয়ালা পাঠান, ওই বালকটাকে আমি জাদুর কাজ শিখাইয়া দেব যাতে করে আপনার ভবিষ্যতের কাজে লাগে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ ইউসুফ জুনাওয়াজ তার দরবার থেকে নির্বাচন করে ফুটফুটে চেহারা সুন্দর একটা বালক, ওই বালকের নাম তাফসিরে আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামের। নাম কি বলে? আব্দুল্লাহ ইবনে তামের। আব্দুল্লাহকে বাদশা পাঠায়, যাও ওই জাদুঘরের কাছে যাইয়া তুমি জ্যোতিষীর কাজ শিখো। আব্দুল্লাহ জাদুঘরের বাড়িতে যায়, যাওয়ার পর জাদুঘর আজকে কোনো জাদুর কাজ শেখায় না, নাম জিজ্ঞেস করে ঠিকানা তার। প্রথম শিক্ষক যেই দিন জানুয়ারি মাসের প্রথম মাদ্রাসায় পড়ুয়াওয়ালারা শাওয়াল মাসে যখন শুরু হয় পড়া, প্রথম দিন কিছু কিছু নসিহত করে তার ঠিকানা জিজ্ঞেস করে, নাম জিজ্ঞেস করে পরিচয় যাওয়া হয়। ওই জ্যোতিষী আব্দুল্লাহর পরিচয় জানে, আব্দুল্লাহর কি অবস্থা, বাড়ি কোথায়, বাবার বাড়ি কোন জায়গায়, বাবার নাম কি, সব কিছু জিজ্ঞেস করে বলে আগামীকাল সকাল করে তুমি আসবা। ওই আব্দুল্লাহ ইবনে তামির আজকে বর্ষের দরবারে আসি। পরদিন সকালবেলা যখন যায়, যাওয়ার মুহূর্তে তিন রাস্তার মোড়ে দেখি একজন আল্লাহওয়ালা মানুষ, দরবেশ মানুষ, মাথায় পাগড়ি পরিহিত, হাতে তসবিহ নিয়া তিন রাস্তার মোড়ে বসে আছে। আব্দুল্লাহকে ডাইকা বলে, আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে ওই জ্যোতিষীর বাড়িতে যাই। কেন? বলো রে বাবা কেন যাও? বলে জাদুর কাজ শেখার জন্য ইউসুফ জুনাওয়াজের পক্ষ থেকে। এই আল্লাহওয়ালা মানুষটা ইহুদি রাহেব, তৎকালীন যুগে ইহুদি রাহেবরা আল্লাহওয়ালা ছিল। তিনি আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছেন সে একজন ভবিষ্যতে আল্লাহওয়ালা মানুষ হয়ে যাবে। আজকে আব্দুল্লাহকে সুন্দর সুন্দর কয়েকটা নসিহত করি। পরদিন সকাল বেলা আবার যখন আব্দুল্লাহ ইবনে তামের চলে যায়, আবার সুন্দর সুন্দর নসিহত করে। সন্ধ্যার সময় আসার সময় আবার নসিহত করি। আব্দুল্লাহ ইবনে তামির রহমাতুল্লাহি আলাইহি ওই জ্যোতিষীর কাজও শিখে আবার এই রাহেবের কথাও শুনে। আজকে রাস্তার মধ্যে যাওয়ার মুহূর্তে পথের মধ্যে বিশাল একটি সিংহ বাঘ তার সামনে পড়ে যায়। বাঘ রাস্তার মাঝখানে শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে তামির বলে আজকে বিশাল একটি পরীক্ষা করব। হাতে একটা পাথর নিয়ে বলে যদি এই বাঘটার উপরে আমি আক্রমণ করব, এই বাঘের উপরে পাথরটাকে আমি নিক্ষেপ করব, পাথরের আঘাতে যদি বাঘটা মারা যায় তাহলে বুঝতে পারবো ইহুদি রাহেবকে আমার আল্লাহ মহাব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি বাঘ জীবিত থাকে রে বাবা, তাহলে আমি বুঝবো ওই জ্যোতিষী আল্লাহর কাছে একজন প্রিয় মানুষ। আব্দুল্লাহ ইবনে তামের পাথরটা নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করতে দেরি, বিশাল দেহের অধিকারী বাঘটা দুনিয়া থেকে বিদায় হইতে আর দেরি হলো না। আল্লাহু আকবার। বাঘ মারা গিয়েছে। আব্দুল্লাহর কাছে পুরো পরীক্ষায় পাশ করলো ইহুদি রাহেব। আব্দুল্লাহ ইহুদি রাহেবের কাছে যাইয়া যখন এই কথা বলে বাবা, ইহুদি রাহেব ডাইকা বলে আব্দুল্লাহ আমি আগে জানতাম তুমি আল্লাহওয়ালা মানুষ হবা। বাবা আমার আশা ছিল যদি আমাকে তুমি বিশ্বাস করো, আজকে থেকে পরীক্ষায় আমাকে তুমি পাইছো। বলে হ্যাঁ, আর জ্যোতিষীর কাছে যাব না, আমি আর ওই জ্যোতিষীর কাছে যাব না, আজকে থেকে আপনার কথা শুনবো, আপনার সংস্পর্শে থাকবো। তাহলে যদি আমার কাছে থাকো, আমার হাতে বায়াত হয়ে তুমি কালিমা পড়ে আমার আল্লাহর প্রতি বিশ্বাস করে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ মুসলমান হয়ে যায়। হঠাৎ করে জ্যোতিষী মারা যায়। বাদশার দরবারে একজন মন্ত্রী অসুস্থ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। ওই মন্ত্রী অন্ধ হইয়া
সব ডাক্তার দেশের শরণাপন্ন হলো, কোন ডাক্তার তার কোনো কাজ করতে পারে না, অন্ধ রইল। শুনতে পাইল বাদশার দরবারের আব্দুল্লাহর কাছে যে যায় সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর কাছে যখন যাই, আব্দুল্লাহ বলে আমি কোনো হাদিয়া তোফা নেই না, আমি কোনো টাকা পয়সা নেই না, আমার একটা কথা শুধু রাখবা, আমার হাতে বায়াত হয়ে মুসলমান হইবা, এটাই শর্ত। কিন্তু এই শর্ত যে আমি দিয়েছি বাদশাহ ইউসুফ জুনাওয়াজের কাছে কিন্তু তুমি বলবা না। আব্দুল্লাহর হাতে বায়াত হয়ে গেল। আব্দুল্লাহ মন্ত্রীকে নিয়ে দোয়া করলেন। দোয়া করতে দেরি, আব্দুল্লাহর দোয়ার বদৌলতে আল্লাহ তার চক্ষু ফিরাইতে আর দেরি হলো না। মন্ত্রী ভালো হয়ে যায়, ইউসুফের কাছে যায়। মন্ত্রীকে দেখে ইউসুফ বলে, বলো কে তোমাকে ভালো করলো? সে তো খোদাই দাবি করে। বলে তুমি না, তুমি না, যে আল্লাহ আমারে বানাইছেন ওই আল্লাহ আমারে সুস্থ করেছেন। যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ সুস্থতা আমাকে দান করেছেন। বলে সম্পনাস, তুমি কি অন্য ধর্ম গ্রহণ করেছ? কে তোমাকে এই কাজ করলো? সংক্ষেপে বলি রে বাবা, নাম বলে পিরাপিরির কারণে ইউসুফ জুনাওয়াজের কাছে আব্দুল্লাহর কথা বলে দিল। আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহকে পিরাপিরির কারণে আব্দুল্লাহ ওই রাহেবের নাম বলে দিল। সবাইকে একত্রিত করলো, মন্ত্রীকে একত্রিত করলো। তিনজন একসাথে হয়ে গেল। তিনজন একসাথে হওয়ার পর এখন ইউসুফ জুনাওয়াজ আক্রমণ চালাইছে। বল প্রথম নম্বরে মন্ত্রীকে বলল, মন্ত্রী রে তুই তোর ধর্ম ছাড়বি না, আমাকে ছাড়বি বল। বলে তোমাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আমার ধর্ম ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান মার খাইতে রাজি আছে, কিন্তু ইমান ছাড়তে রাজি নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই এই মন্ত্রীকে সাথে সাথে শহীদ করে ফেলাইলো। দুই নম্বরে রাহেবের পাল্লা। রাহেব কয়ে শর্ত দিল, রাহেবকেও শহীদ করে ফেলাইলো। আব্দুল্লাহকে শাস্তি দিয়ে আমি শেষ করব। আব্দুল্লাহকে পাহাড়ের মধ্যে পাঠায়। আব্দুল্লাহ পাহাড়ে যায়, কয়েকজন বাহিনী দিয়া পাঠায়। ওই পাহাড়ের চূড়ায় উঠতে দেরি, বাহিনী তোর করে কেঁপে কেঁপে সবার শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইউসুফ জুনাওয়াজের সামনে পৌঁছে গেল। বলে আব্দুল্লাহ কেমনে আসলে? বলে আল্লাহ নিয়ে আস। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কেমনে আসলে? বলে আল্লাহ বাঁচিয়ে নিয়ে আসছি। এখন তোকে স্থল পথে পারা গেল না, জল পথে ধ্বংস করে ফেলাবো। নৌকার মধ্যে ওঠাইয়া বাহিনী পাঠাইল, নৌবাহিনী। নৌকা মাঝখানে যাওয়ার পর নৌকা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, সবাই ডুবে শেষ হয়ে গেল। আব্দুল্লাহকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিনারার মধ্যে পৌঁছাইয়া দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কিনারার মধ্যে পৌঁছে যায়। আব্দুল্লাহ আসার পর আব্দুল্লাহ বলে, ইউসুফ জুনাওয়াজ আমারে তুই পারবি না, পারবি না, পারবি না, কিন্তু আমি শাহাদাত বরণ করব। এই দেশের সব মানুষদেরকে তুমি একত্রিত করবা। একত্রিত করার পর সব মানুষের সামনে আমার প্রতি তুমি নিক্ষেপ করা, এই কথা বলিয়া তুমি নিক্ষেপ করবা। বলবা বিসমিল্লাহি রাব্বিল গোলাম। আমি গোলামের আল্লাহ নামে তীর মারলাম, এই তীর মারলে আমি শহীদ হব। ওই ইউসুফ জুনাওয়াজ জনসমক্ষের মাঝখানে যখন ইউসুফ জুনাওয়াজ ওই আব্দুল্লাহকে রাইখা যখন তীর মারলো রে বাবা, তীর মারতে দেরি আব্দুল্লাহর কানের লতির মধ্যে যেয়া পড়ে। আব্দুল্লাহ লতির মধ্যে হাত ধরিয়া কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে নিল। আব্দুল্লাহ আশ্চর্যজনিত অবস্থা সব মানুষেরা দেখা আশ্চর্য হয়ে যায়। পাহাড়ে আব্দুল্লাহকে শেষ করতে পারলো না, ওই জল পথে পারলো না। নিশ্চয়ই তার আল্লাহ একজন, তার আল্লাহ সৎ আছেন। আমরাও ওই গোলামের প্রভুর নামে জনসমুখ সবাই মুসলমান হইয়া গেলাম। আল্লাহু আকবার। জনসাধারণ সব মুসলমান হয়ে যায়। ইউসুফ জুনাওয়াজ বাগ হয়ে যায়। আয় হায় কি হয়ে গেল?
হয়ে গেল। ওই ইউসুফ জুনাওয়াজের মন্ত্রীরা পরামর্শ দেয়, তুমি প্রত্যেকটা রাস্তার কিনারায় কিনারায়, রাস্তার কিনারায় কিনারায় গর্ত করো, গর্তের মধ্যে আগুন জ্বালো। ওই আগুন জ্বালাইয়া যে তোমার ধর্মে থাকবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবা। ওই আগুনের মধ্যে প্রত্যেকটা মানুষকে নিক্ষেপ করে। এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, আইলুইনা আসহাবুল উখদুদ। জুলুম করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। আজও মুসলমানের মারি খায় রে ভাই, ইসরায়েলের হাতে ফিলিস্তিন মারি খায়, কিন্তু ইমানদার যারা আছে কখনো ইমান ছাড়বে না। আমরাও যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, কিন্তু ইমান ছাড়তে রাজি না। কে কে রাজি আছে হাত তুলে দেখো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন প্রত্যেকেই কবুল করেন, সকলে বলে আমিন। আর জোরে চিল্লায়ে বলে আমিন। আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মাদ্রাসা। ধরে কোন ঠিক না ব্যাঠি? ওই মাদ্রাসা এতিম ছাত্ররা খাবে, আমরাও পাবো। আমাদের মা বাবা বংশধর অনেকেই কবরে শুয়ে আছেন। ওই মা বাবা রোহের আত্মার মাগফিরাতের জন্য আল্লাহ পাক যেন মা বাবার আত্মার রোহের মাগফিরাত আল্লাহ যেন কামনা করেন, আল্লাহ যেন কবুল করেন। সেই মা বাবার জন্য একটা মানুষ চাই ৫,০০০।